আচ্ছা শুভ, তুমি আর আমি মিলে কি একটু সুন্দর রিলেশন করতে পারি না? কি ব্যাপার, ঘুমাবে না? না। কেন? এখানেই থাকবে? পরশু আমাদের বিষয়গুলো কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কোথায় যাচ্ছে? আমাদের দাম্পত্য জীবন বলে কি কিছু আছে এখন? এই বিষয়টা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। একই অফিসে দুজন চাকরি করছি, প্রতিদিন দেখা হচ্ছে, আর প্রত্যেকটা সময় নাচেনার ভান করতে হচ্ছে। সারাটা দিন অভিনয় করে কি সোজা কাজ বল? তার মধ্যে প্রথমে একটা মিথ্যা কথা বলতে গেলে সিঙ্গেল বলে একদম বিষয়টাকে ক্লিয়ারও করা যাচ্ছে না। এত টেনশন করছো কেন? আমরা তো সবে মাত্র জয়েন করলাম, ক্যারিয়ারটা শুরু করলাম, একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে। আমার কিছুই না আসলে ভালো লাগছে না। মানে তোমার বসও প্রত্যেকদিন ফোন করে আর তুমিও কথা বলে, এটা কি? কেন? তুমি বুঝতে পারছো না? তুমি তো বুঝতে পারছো যে উনি ফোন করে বলে আমি ভদ্রতা করে কথা বলি বা বলতে বাধ্য হচ্ছি। আমি তো ওনার সঙ্গে প্রেম করছি না। এত ফোনের দরকারটা কি? তার থেকে চলো আমরা সত্যিটা বলে দিই, আমাদের রিলেশনের কথাটা বলি। হয় না, এখনই না, আমরা শুরু করলাম কাজটা, একটু অ্যাডজাস্ট করি, আস্তে আস্তে বলবো। প্লিজ। তোমরা দুজন একসঙ্গে করতে গেলে এই আমাদের গেটে দেখা হয়ে গেল স্যার। জি স্যার। তারপর দুজন একসাথে। হ্যাঁ জি ওকে স্যার, আমি চেক ইন করে ফেলছি। কি হচ্ছে? মানে কিছুই খাচ্ছ না? তুমি না কেমন যেন একটু অদ্ভুত। কেন? এই যে আমি তোমাকে কত পার্সোনাল কোশ্চেন করি, কিন্তু তুমি তো কখনোই আমাকে নিয়ে কিছুই জিজ্ঞাসা করো না। এমনি কখন মাথায় আসেন নাকি? তোমার কি মন খারাপ? একটু। কি হয়েছে? বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ঝামেলা? ঝামেলাটা আসলে অনেকদিন ধরে, ছাড়াছাড়িও হয়ে গেছে। আসলে জানো, প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে সারাক্ষণ খালি কিটিমিটি লেগেই থাকতো। আর ওর মানসিকতাটাও না কেমন যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, মিল ছিল না। তার মানে তুমি এখন সিঙ্গেল? আচ্ছা শুভ, তুমি আর আমি মিলে কি একটু সুন্দর রিলেশন করতে পারি না? মানে তনিমা, আমার না একটা জরুরি কাজ আছে, আমি আফটার গো, আমি পরে কথা বলবো তোমার সাথে।